নমস্কার বন্ধুরা, হিস্ট্রি ক্লাসরুমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং তার সঙ্গে আজকে একটি খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। ইতিহাস মানে আমরা জানি সময়ের কথা থাকবে, স্থান কাল পাত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই কাল বা সময়কে গণনা করতে গিয়ে বা উল্লেখ করতে গিয়ে আমরা দুটো শব্দ ব্যবহার করি, খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ। আজকের আলোচ্য বিষয় খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ কীভাবে, কখন থেকে গণনা শুরু হয়, কে গণনা শুরু করে এবং খ্রিস্টাব্দ কাকে বলে, খ্রিস্টপূর্বাব্দ কাকে বলে। সাধু গ্রেগরি যীশুখ্রিস্ট সম্পর্কে আমরা জানি খ্রিস্ট ধর্মের প্রবর্তক ছিলেন, খ্রিস্টান ধর্মের। সেই যীশুখ্রিস্টের জীবন, আদর্শ, সেবা, মৃত্যু, জন্ম সমস্ত বিষয়কে স্মরণীয় করে রাখার জন্য একটি নির্দিষ্ট সময়ে একটি সাল গণনা শুরু করেন, যাকে খ্রিস্টাব্দ বলা হয়। অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের থেকে যে সাল গণনা শুরু হয় সেইগুলিকে বলা হয় খ্রিস্টাব্দ, যীশুখ্রিস্টের জন্মের পরবর্তী সময়ের, এবং যীশুখ্রিস্টের জন্মের পূর্ববর্তী সময় গণনাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। এখানে আমরা ইংরাজিতে খ্রিস্টাব্দকে এডি হিসাবে ব্যবহার করি, এডি শব্দটি ব্যবহার করি, এডি, এ ফুল স্টপ ডি। অপরদিকে খ্রিস্টপূর্বাব্দে বিসি শব্দটি ব্যবহার করি। এখন জেনে নিই এডি এবং বিসির ফুল ফর্ম কি। দেখুন, এডির ফুল ফর্ম হচ্ছে অ্যান্নো ডোমিনি নস্ট্রি জেসু ক্রিস্টি, যার ইংরাজি অনুবাদ দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, এর বঙ্গানুবাদ খ্রিস্টাব্দ। অপরদিকে বিসি, বিফোর ক্রাইস্ট, এর বঙ্গানুবাদ হচ্ছে খ্রিস্টপূর্ব বা খ্রিস্টপূর্বাব্দ। আমি এখানে একটা স্কেল দেখানোর চেষ্টা করেছি যে ইতিহাসের সময়টাকে যদি আমরা স্কেলের বিশ্লেষণ করি তাহলে এখানে দেখুন স্কেলের মাঝ বরাবর আমি একটা জায়গা রেখেছি যেখানে 1 লিখে রেখেছি। অর্থাৎ যীশুখ্রিস্টের জন্ম এই একটা নির্দিষ্ট সময়ের, কোনো নির্দিষ্ট করে বলা যায় না, তবে একটা সময়কে ধরা হচ্ছে এই সময় যীশুখ্রিস্টের জন্ম, এবং এই সময় থেকে খ্রিস্টাব্দে গণনা 500, 1000, 1500, 2000, ছোটোর থেকে বড় গণনা করা হয়েছে খ্রিস্টাব্দ, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পরবর্তী সময়। অপরদিকে খ্রিস্টপূর্বাব্দ আমরা দেখছি 500, 1000, 1500, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে খ্রিস্টপূর্বাব্দ গণনা করা হয়। যেমন আমরা বলি 1500 খ্রিস্টপূর্বাব্দ, 1000 খ্রিস্টপূর্বাব্দ, 500 খ্রিস্টপূর্বাব্দ। আবার খ্রিস্টাব্দ থেকে শুরু হয় 500, 1000, 1500, 2000, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ গণনা করা হয় বড়োর থেকে ছোটোর দিকে এবং খ্রিস্টাব্দ গণনা করা হয় ছোটোর থেকে বড়োর দিকে। এবং এই যে মধ্যবর্তী সময়, কোনো জায়গায় আমরা দেখেছি যে যীশুখ্রিস্টের জন্মের নির্দিষ্ট কোনো সময় চিহ্নিত করা যায় না, তাই মধ্যবর্তী যে সময়টাকে আমরা স্কেলে চিহ্নিত করেছি, এটার মধ্যবর্তী ব্যবধান 4 বছর ধরা হয়। 4 বছরের কোনো একটা সময় যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময় থেকে খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ গণনা করা হয়। এবং আরেকটা জিনিস বলে নিই, খ্রিস্টপূর্বাব্দের সমাপ্তি কেউ 1 ধরা হয়, অপরদিকে খ্রিস্টাব্দের সূচনাকেও 1 ধরা হয়। ইতিহাসের সময়ের স্কেলে শূন্যের উল্লেখ নেই, অর্থাৎ শূন্য এখানে নেই। 1 খ্রিস্টপূর্বাব্দের সমাপ্তি এবং 1 হচ্ছে খ্রিস্টাব্দের সূচনা। আরেকবার সহজভাবে বলে নিই, যীশুখ্রিস্টের জন্মের পরবর্তী সময় গণনাকে খ্রিস্টাব্দ বলা হয় এবং যীশুখ্রিস্টের জন্মের পূর্ববর্তী সময় গণনাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন এবং আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।